নমস্কার বন্ধুরা, আমি সুখেন। তোমাদের জন্য এসেছি আবার রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অংশ নিয়ে আজ। আশা করি সবাই ভালো আছো। গত দুদিন আমরা রাষ্ট্রবিজ্ঞান দেখেছিলাম যৌগিক গড়ের প্রথম আর দ্বিতীয় পর্বে। যৌগিক গড় কী করে বের করতে হয় তার প্রত্যক্ষ এবং কল্পিত গড় পদ্ধতি আমরা শিখেছি। আর লাস্ট ভিডিওতে আমরা ক্রমবিচ্যুতি একটা অংশ শুরু করেছিলাম। তো আজকে আমরা ডিটেলসে বাকিটা কমপ্লিট করবো। তো আশা করি সবাই ভালো করে অঙ্কগুলো বুঝতে পারছো। আর কোনো প্রবলেম থাকলে নিশ্চয়ই জানাবে, কোথায় কোথায় প্রবলেম আছে, কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে। আর যদি বুঝতে পারো তাও কমেন্ট বক্স আছে, সবাই বলার চেষ্টা করো অন্তত, তাহলে আমি অনুপ্রাণিত আরও কিছু ভালো করবো নেক্সটে। ওকে, তো আমরা আজকে শুরু করছি রাশিবিজ্ঞানের ক্রমবিচ্যুতি পদ্ধতি 9 নম্বর অঙ্ক থেকে। ঠিক আছে, তো 9 নম্বর অঙ্ক টোকা আছে এখানে দেখতে পাচ্ছ। এখানে শ্রেণী সীমানা পরিসংখ্যা দুটো দেওয়া আছে বইয়ের মধ্যে, 9-1 নম্বর অঙ্কটা। তা আমাদের এখানে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করে করবো? আমরা আগে দেখেছিলাম ক্রমবিচ্যুতি পদ্ধতিতে সূত্রটা হয় এমন: a প্লাস সিগমা এফ আই ইউআই বাই সিগমা এফ আই ইন্টু এইচ। এটা আমাদের সূত্র। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয়ের একটা সূত্র। তাহলে এই সূত্র দিয়ে আমরা কিন্তু অঙ্কগুলো অলরেডি জাস্ট শুরু করেছিলাম। তাহলে আজকে আমরা কমপ্লিট করবো। এখানে এ হচ্ছে আমাদের কল্পিত গড়, ইউআই আমাদের নির্ণয় করতে হবে, এফ আই দেওয়াই আছে। ঠিক আছে, আমরা এভাবে লিখে দিয়েছি। লেখার পর আমাদের নেক্সট কাজ কি হয়? শ্রেণী বন্ধক নির্ণয় করা। শ্রেণী বন্ধকে x আসে, শ্রেণী বন্ধকটা আমরা এখন নির্ণয় করব। কি করতে হবে? শ্রেণী বন্ধকে প্রথম আর দ্বিতীয় সংখ্যাটা যোগ করে তার অর্ধেক করতে হবে। অর্থাৎ 0 আর 30 যোগ করলে 30, 30 এর অর্ধেক 15। তাহলে আমাদের শ্রেণী বন্ধক প্রথমটা 15। একইভাবে তার পরেরটা হবে 30 আর 60 যোগ করলে 90, 90 এর অর্ধেক 45। ঠিক আছে, 45। এবার আমি দেখতে পাচ্ছি 30 করে বাড়ছে, তাহলে এটা 30 বাড়বে, 75 হয়ে যাবে। এটা 30 করে বাড়ছে শ্রেণী দৈর্ঘ্য, তাহলে মধ্যকগুলো 30 করে বাড়বে, 75। তারপরটা 105 হয়ে যাবে, 105। তারপরটা 135। এই হলো আমাদের শ্রেণী মধ্যক। এগুলো x পেয়ে গেছি। এখন আমাদের তৃতীয় কাজ কি করতে হবে? আমাদের বের করতে হবে, ফার্স্ট করতে হবে d। ইউ কিন্তু একবারই বেরিয়ে যায় না, ফার্স্টে ডি বের করতে হয়। d হচ্ছে x i মাইনাস a। ফার্স্টে ডি বের করব। তো ডি হচ্ছে x i মাইনাস a। a কোথায় পাবো? এ হচ্ছে এই পাঁচটা সংখ্যার মাঝামাঝি যে কোনো একটা সংখ্যা তোমাকে এ ধরতে হবে। তাহলে আমি এখানে 75টাকে এ ধরে দিচ্ছি, 75টাকে আমি এ ধরে দিচ্ছি। এটা সমস্যা এ লিখব। তাহলে প্রথমত আমাদের প্রত্যেকটা x থেকে আমাকে 75 মাইনাস করতে হবে। যেমন 75 থেকে 75 মাইনাস করলে 0 হবে। 105 থেকে 75 মাইনাস করলে 30। 135 থেকে বিয়োগ করলে 60। ঠিক আছে, এটা হবে মাইনাস 30, এটা হবে মাইনাস 60। 15 থেকে 75 বিয়োগ, ছোট থেকে বড় বিয়োগ করলে মাইনাস হবে। আচ্ছা, এইভাবে বের করতে হবে আমাদের ইউ। ইউ মানে কি হবে? x i মাইনাস a বাই h। h মানে শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য মানে কত এখানে লিখতে হবে এই অঙ্কটার ক্ষেত্রে? 0 থেকে 30, অর্থাৎ 30 হচ্ছে। 30 করে বাড়ছে, 30 থেকে 0 বিয়োগ করলে 30 হয়। 60 থেকে 30 বিয়োগ করলে 30 হয়। প্রত্যেকটা 30 করে বাড়ছে, তাহলে শ্রেণী দৈর্ঘ্যটা 30। তাহলে আমাদের এখন প্রথম বের করতে হবে এফ আই ইউআই। এফ আই ইউআই, এফ আর ইউ গুণ করতে হবে, সেটা নাম হচ্ছে, আচ্ছা সেটা তো পরে, আগে ইউটা বের করে নিই আমরা। ইউ হচ্ছে এই যে ভাগ করতে 30 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই ডি যে প্রত্যেকটা সংখ্যা আছে x মাইনাস a, প্রত্যেকটাকে 30 দিয়ে ভাগ করতে হবে। 60 কে 30 দিয়ে ভাগ করলে 30 দুগুণ 60, মাইনাস আছে। 30 আর কে 30, মাইনাস 1 আছে। 0 কে ভাগ করলে 0ই হবে। 30 আর কে 30, 30 দুগুণ 60, বেরিয়ে গেল। প্রত্যেকটাকে এই দিয়ে ভাগ করতে হবে। এই দিয়ে ভাগ করলে মানে এই 30 দিয়ে ভাগ করলে 60 কে 30 দিয়ে ভাগ করলাম, 30 কে 30 দিয়ে ভাগ করলাম, প্রত্যেকটাকে 30 দিয়ে ভাগ করলে নাম্বারগুলো পেলাম। এইবার করতে হবে এফ আই ইউআই। এফ আই ইউআই, সরি এফ আই ইউআই। তাহলে এফ আর ইউ দুটো গুণ করবো। 12 দুগুণ 24, তাহলে মাইনাস 24। 15 1 কে 15, তাহলে মাইনাস 15। 20 আর 0 গুণ করলে 0। 25 1 কে 25, 8 দুগুণ 16। এই সংখ্যাগুলো গুণ করতে করতে চলতে হবে। ঠিক আছে, বেশ, নাম্বারগুলো সব পেয়ে গেলাম। এখন আমাকে করতে হবে, দেখো এ জানা আছে 75, সিগমা এফ আই ইউআই সেটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে এগুলো যোগ করে দেখি কত হয়। সিগমা এফ আই ইউআই, তাহলে আগের দিন বলেছিলাম প্রথমে মাইনাস গুলো যোগ করে নাও আর প্লাস গুলো আলাদা করে যোগ করে নাও। তাহলে মাইনাস 24 আর মাইনাস 15, এটা হচ্ছে মাইনাস 39।
মাইনাস 39, আর 25 আর 16 যোগ করলে হবে 41, 41। তাহলে এটা প্লাস এটা মাইনাস, দুটো সংখ্যা পেয়ে গেছি, প্লাস মাইনাসে মাইনাস, 41 থেকে 39 বিয়োগ করলে 2 হবে। তাহলে এগুলো সমস্তটা যোগ বিয়োগ করে অ্যান্সার 2 আসবে। আচ্ছা, এরপর সিগমা এফআই বের করতে হবে। সিগমা এফআই কত হবে? 2 এর 5 7, 7 5 12, 12 8 20, 0 ঘটা করে 2, 1 2 4 6 আর 2 8, 80 হচ্ছে। ঠিক আছে, 25 আর 20 35, 45, 45 আর 15 60, 72 আর 80। সিগমা এফআই পেয়ে গেলাম 80। তাহলে এখন আমরা এই মানগুলো বসে দিই, তাহলে আমরা পেয়ে যাবো। তাহলে এখানে এ হচ্ছে 75 করে দিলাম, তাহলে এর মানটা 75 প্লাস সিগমা এফআই ইউআই হচ্ছে 2 আসছে, বাই সিগমা এফআই হচ্ছে 80 আসছে, ইনটু এইচ এর মানটা কত? এইচ মান হচ্ছে, এখানে লিখছি আমরা এইচ মান হচ্ছে 30, লিখে দিলাম সব। এখন কাটাকাটি যাচ্ছে, 0 0 কেটে দিলাম, 2 দা কাটতে 2 1 2, 4 2 8, তাহলে 75 প্লাস উপরে 3 1 3, নিচে 4, তাহলে 3/4 হয়ে গেল। তো 75 প্লাস 3/4, এটা কত হচ্ছে? 75 প্লাস 3/4 কে ভাগ করি, 3 কে 4 দিয়ে ভাগ করলে হবে, দেখো 3 তো ছোট সংখ্যা যাবে না, তাহলে 0.30 হয়ে যাবে, 4 7 28, 2 থাকলো, পয়েন্টে গেল 0, 4 5 20 মিলে গেল, তাহলে 0.75, তাহলে যোগ করলে কত হয়? 75 প্লাস 0.75, তার মানে 75.75। এটা আমাদের যৌগিক গড় বেরিয়ে গেল। তাহলে ক্রমবিচ্যুতি আমাদের শুধু স্টেপটা একটা বাড়লো, একটা ইউ বের করতে হচ্ছে এক্সট্রা, তাছাড়া কিন্তু আগের মতোই। প্রথমত আমাদের ডিআই পর্যন্ত আগে করেছিলাম, সবাই তো পেরেছো ডিআই পর্যন্ত, বুঝতে কোনো অসুবিধা হয় না। ডিআই এর পরে তো যে সব ইউআই হবে, সেই ইউটা কি করতে হবে? এইচ দিয়ে ভাগ করতে হবে। তাহলে এইচ দিয়ে ভাগ করার সময় এইচ মানে কি জানতে হবে, প্রত্যেকটা শ্রেণীদৈর্ঘ্য সমান হলে তবেই কিনা আমি এই পদ্ধতি অবলম্বন করতে পারবো, না হলে কিন্তু হবে না। তাহলে প্রত্যেকটা নিচে 30 করে বাড়ছে, তাহলে 30 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দিই, তাহলে সেটা হচ্ছে এইচ। তাহলে প্রত্যেকটা ভাগ করলে 60 কে 30 ভাগ করলে 30 দুগুণ 60 হয়, লিখলাম মাইনাস 30 আর কে 30 হয় 1 হলো, এমন করে সব লিখলাম। আর এফ আই ইউআই হচ্ছে এফ আর ইউ এর গুণ করতে হবে, 12 দুগুণে 24, 15 আর কে 15, 20 আর 0 গুণ করলে 0, 25 আর কে 25, 8 দুগুণে 16। ঠিক আছে, তারপরে তো যোগ বিয়োগ করতে হবে, মাইনাস গুলো আলাদা যোগ করেছি, প্লাস গুলো আলাদা যোগ করেছি, লিখে দিলাম আনসারটা। তাহলে এই হচ্ছে আমাদের ক্রমবিচ্যুতি পদ্ধতি। ঠিক আছে, এরপরে আমরা 9 এর 2 নম্বরটাও করে দিচ্ছি। ঠিক আছে, দেখো কি হয়। আচ্ছা, তাহলে আমরা 9 এর 2 নম্বরটা দেখো কি পেরেছি আমরা। 9 এর 2 নম্বরটা টোকা আছে এখানে, একইভাবে করতে হবে, এটাও কিন্তু ক্রমবিচ্যুতি পদ্ধতিতে আমাদের মান বের করতে হবে, যৌগিক গড় বের করতে হবে, সূত্র একই, সিস্টেম একই। তাহলে প্রথম দুটো ছক কিন্তু বই দেওয়া আছে, আমাদের নেক্সট ছকগুলো আস্তে আস্তে কমপ্লিট করতে হবে। দেখো পদ্ধতি এভাবে কিন্তু বুঝতে হবে স্টেপ বাই স্টেপ। তোমরা জানাবে পুরো বুঝতে পারছো কিনা, হ্যাঁ? যদি ঠিক বুঝতে পারো তাও কমেন্ট করে জানাও, আমাকে কমেন্ট বক্স আছে, সবাই অবশ্যই জানাও, তাহলে আমিও উৎসাহিত হব তোমাদেরকে আরো কিছু শেখানোর জন্য। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে শ্রেণীবদ্ধক কি হবে? শ্রেণীবদ্ধকে এই দুটোকে যোগ করে অর্ধেক করতে হবে, 0 আর 14 যোগ করলে 14, তার অর্ধেক 7, আর এটা লাল করে লিখি। তাহলে শ্রেণীবদ্ধকটা প্রথমত 7 হলো, ঠিক আছে। 14 আর 28 যোগ করলে হচ্ছে আমাদের 42 সম্ভবত, হ্যাঁ 14 আর 28 যোগ করলে হবে 42, 8 4 12 দিয়ে হাতে গেলে 1 3 4 42, তারপর অর্ধেক করে দাও, তাহলে কত হবে? 21 2 42, তাহলে শ্রেণীবদ্ধক এটা হচ্ছে 21। এমন করে দেখো প্রত্যেকটা 14 করে বাড়ছে, তাহলে তারপরে 14 বাড়লে কত হবে? এটা হবে 35 হয়ে যাবে, 35 হয়ে যাবে, তারপর এটা হবে 35 আর 14 যোগ করলে হয়ে যাবে 49, 49 আর 14 যোগ করলে হবে 53, না 53, সরি 63, 14 করে বাড়ছে না, 7 9 63 57 57 56, 5 7 35, হ্যাঁ ওকে, 63 হয়ে গেল। তাহলে আমি শ্রেণীবদ্ধক সব পেয়ে গেলাম, শ্রেণীবদ্ধক 7 21 35 49 63, প্রত্যেকটা শ্রেণীবদ্ধক জানা হয়ে গেল। এবার কি করতে হবে? নেক্সট স্টেপ, আমাকে এখান থেকে যে কোনোটাকে এ ধরতে হবে। তাহলে মাঝামাঝি 35কে আমরা এ ধরবো, প্রত্যেকবারের মতন মাঝখানের সংখ্যাটাকে এ ধরলে ভালো হয়। তাহলে 35টা আমাদের এ, তাহলে এখন এই প্রত্যেকটা থেকে আমাদের এ মাইনাস করতে হবে, অর্থাৎ 35 প্রত্যেকটা x থেকে 35 মাইনাস করতে হবে। প্রথমত এখানে প্রত্যেক সংখ্যাই x, তাহলে 35 থেকে 35 মাইনাস করলে 0, 49 থেকে 35 মাইনাস করলে 14 হবে, আর 63 থেকে 35 মাইনাস করলে হবে 28। ঠিক আছে, একই রকম এটা হচ্ছে
21 থেকে 35 মাইনাস করলে -14 হবে, এটা -8 হবে। মোটামুটি সব একই রকম হয়। বেশ বোঝা যাচ্ছে আসলে। এবার কি করতে হবে, প্রত্যেকটা সংখ্যাকে আমাকে h দিয়ে ভাগ করতে হবে। এখানে h মানে কত হবে, এখানে h মানে কিন্তু 14, অর্থাৎ প্রত্যেকটা 14 করে বাড়ছে। 14 মাইনাস 10 করলে তো 14 হবে, 28 থেকে 14 মাইনাস করলে 14 হবে, 42 থেকে 28 মাইনাস করলে 14 হবে, প্রত্যেকটা 14 করে বেঁধে নিচ্ছে। তাহলে h মানে হচ্ছে 14, 14 শ্রেণী দৈর্ঘ্য। ওকে, তাহলে এখন আমাকে এই যে d গুলো পেয়েছি, অর্থাৎ কেন x আর মাইনাস a, এটাকে h দিয়ে ভাগ করতে হবে। তাহলে 14 দিয়ে ভাগ করতে হবে। 28 কে 14 দিয়ে ভাগ করলে 28 মানে 14 দুগুণ 28, 14 1 কে 14, তাহলে -1, এটা তো 0 হবে। 14 1 কে 14, 14 দুগুণ 28, প্রত্যেকটা 14 দিয়ে ভাগ করলাম। ওকে, নেক্সট কি করতে হবে, f আর u দুটোকে গুণ করতে হবে। তাহলে 7 আর 2 গুণ করলে 7 দুগুণ 14 -14, 21 আর 1 গুণ করলে 21 1 কে 21, 35 এর 0 গুণ করলে 0, 11 1 কে 11, 16 দুগুণ 32, সব নাম্বার যোগ করা হয়ে যাবে। ওকে, তাহলে এখন আমাদের কি করতে হবে, সিস্টেম অনুযায়ী fi ui এর যোগফলটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে যোগফলটা বের করে দেখি, সিগমা fi ui। তাহলে ফার্স্টে মাইনাস গুলো যোগ করব, প্লাস গুলো যোগ করব। 21 আর 14 যোগ করলে কত হচ্ছে, মাইনাস আছে দুটোর মধ্যেই, তাহলে মাইনাস 4 আর 1 5, 2 আর 1 3, -35 হবে। আর এই দুটো যোগ করলে কত হবে, 2 1 3, 3 1 4, 43 হবে। ঠিক আছে, 43। তাহলে প্লাস 43, এটা -35, প্লাসে মাইনাস হলো মাইনাস। 43 থেকে 35 বিয়োগ করলে কত হচ্ছে, 8 আর 5 13, হাতে থাকলো 1, বিয়োগ করে দেখো 43 মাইনাস 35, 8 আর 5 13, হাতে থাকলো 1, 3 4, তাহলে 8 হচ্ছে, শুধু 8। ঠিক আছে, বেশ। তাহলে এখন কি হবে, fi ui বের হয়ে গেল, সামেশনটা fi এর সামেশন বের করতে হবে, সিগমা fi কত হবে, দেখো 7 8 5 13, 13 কে 14, 14 6 20, 0, আচ্ছা দেখো 2 2 2 4, 4 3 7, 7 1 8, 8 1 9, 100 হলে ভালো হতো, 2 3 5 6, 6 1 7, 8 1 2 9। ঠিক আছে, ওকে 90। তাহলে সিগমা fi আসছে 90। তাহলে সব জেনে গেছি, সিগমা fi ui জানা আছে 8, সিগমা fi টা 90। তাহলে বসিয়ে দাও এখানে মানগুলো, এখানে বসালে কত হচ্ছে দেখো, k এর জায়গায় ফার্স্টে a মানে 35 প্লাস সিগমা fi ui টা আসছে 8, সিগমা fi টা আসছে 90 ইনটু h মানে কত লিখেছি, h মানে হচ্ছে 14, 40। তাহলে বসিয়ে দাও, দেখো কত হয়, কাটাকাটি যাচ্ছে, কাটা না থাক, আমার কাট অসুবিধা নেই। 35 প্লাস 8 14 হয়ে গেল, 4 টা 32, 2 তাহলে থাকলো 3, 8 কে 8 3 11, 112 বাই 90। এবার আমরা ভাগ করে দেব, 90 দিয়ে 112 কে ভাগ, কত হবে, 90 1 কে 90, মাইনাস করে দাও, 2 9 আর 2 11, তাহলে 22। যদি যাচ্ছে না তাহলে পয়েন্ট দিতে হবে 220, 3 9 27, তাহলে 9 2 18 হতে হবে, 180, 0 8 আর 4 12 2 হাতে করে 40, তাহলে 40 চলে গেল, পয়েন্টের জন্য 0, 4 9 36, 360, আবার 40 নামবে, 40টা কিন্তু 400 হতেই থাকবে, আবার 4 নাম দিলে পরে আবার 4 নাম 36, এটা শেষ হবে না, তাই তো, শেষ হবে, চলতে থাকবে। তো আমরা কিন্তু পয়েন্টের পরে দুটোই নাম্বার রাখবো, সময় আবার বলছি, পয়েন্টের পরে দুটো নাম্বার রাখতে হবে। 3 নম্বর যে সংখ্যাটা আছে, সেই 3 নম্বর সংখ্যাটা যদি 5 এর থেকে বড় হয়, তাহলে কেটে সেটা আগে প্লাস অ্যাড করতে হবে। কিন্তু 3 নম্বর সংখ্যাটা 5 এর থেকে কম হলে এটার কোনো দাম থাকবে না, শুধু 1.24 লিখলেই হবে, এটা 1.24। ঠিক আছে, তাহলে যোগ করলে 35 প্লাস 1 36.2, এটা পাশে প্রায় লিখে দেবো, প্রায়। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের কিন্তু 9 2 নম্বর অঙ্কটা কিন্তু হয়ে গেল। তাহলে পুনরাবৃত্তি পদ্ধতিতে দুটো অঙ্ক ছিল, মেইনলি এখানে দুটো অঙ্কই আমরা কিন্তু কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো অঙ্কগুলো। তাহলে আমাদের তিনটে পদ্ধতি আমরা শিখেছি। প্রথমে পদ্ধতি ছিল 1 নাম্বার, সূত্রগুলো আমি আবার মনে করে দিচ্ছি। প্রথমত প্রত্যক্ষ পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতিতে সূত্রটা ছিল যৌগিক গড় কি হতো, সিগমা fi xi বাই সিগমা fi। 2 নম্বর আসলে কল্পিত গড় পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতি, সেখানে x বার যেটা আসলো সেটা কি আসলো, একটা a আসছিল নতুন, তাই তো, a প্লাস সিগমা
এফ আই ডিআই বাই সিগমা এফ আই কল্পিত করার পদ্ধতি। আর তারপরে 3 নম্বর মধ্যে হচ্ছে ক্রমবিচ্যুত পদ্ধতি। সেখানে সূত্রটা এমন হয় a প্লাস সিগমা এফ আই ইউআই বাই সিগমা এফ আই ইনটু এইচ। তাই আবার বরাবর বলছি একবার, এখানে এফ আই এক্স আই ছিল, এখানে ডি করার সময় কি করতে হয়, ডি করার সময় বের করতে হয় আমাদের এক্স মাইনাস ই। এই এটা মাইনাস করি বলে সূত্রের সময় আমাদের এ প্লাস করতে হয়। একই রকম যখন ক্রমবিচ্যুতি করি তখন ইউ বের করতে হয়, ইউ মানে কি হয় এক্স আই মাইনাস এ বাই এইচ দিয়ে ভাগ করতে হয়। ওই জন্য সূত্রের সময় আমাদের পরে এইচ দিয়ে গুণ করতে হয়। এভাবে আমাদের পরপর মনে রাখলে কিন্তু সূত্রগুলো তাহলে সহজেই মনে থাকে। ঠিক আছে, একটার পর একটা স্টেপ। প্রথমত এখানে এক্স থেকে এ মাইনাস করেছিলাম বলে কল্পিত করে এ প্লাস করতে হচ্ছে, আর কল্পিত করে যে ডি ছিল সেই ডি কে আমরা এইচ দিয়ে ভাগ করেছিলাম বলে পরে যোগ এখানে এইচ দিয়ে গুণ করতে হচ্ছে। একটার সঙ্গে একটা সূত্র কিন্তু কানেক্টেড। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এখানে কিন্তু 3টা পদ্ধতি আমরা কমপ্লিট করে ফেললাম। এবার কিছু এক্সট্রা অঙ্ক আছে এর সঙ্গে, সেগুলো আমরা দেখবো একটা দুটো। ঠিক আছে, দেখি পরের অঙ্কটা। আচ্ছা এরপরে আমরা দেখবো 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কটা এখানে পড়েছি, দেখো লেখা আছে বইয়ের মধ্যে, এটা ভালো করে দেখবে। 10 নম্বর অঙ্কটা শ্রেণী সীমানা পরিসংখ্যা দুটোই দেওয়া আছে। দেওয়া থাকার পরে আমরা এগুলো মানগুলো আমাদের সব লেখা আছে। তাহলে আমাদের যৌগিক গড়ের মানটা 10 24। ঠিক আছে, যৌগিক গড়টা দেওয়া আছে বইয়ের মধ্যে লেখা আছে, প্রশ্নের মধ্যে লেখা আছে যৌগিক গড় 24। তাহলে কি করতে হবে আমাদের এখান থেকে পি এর মানটা বের করতে হবে। পি যে কত সেটা বের করতে হবে। এখানে প্রত্যেকটা পরিসংখ্যা 15 20 25 35 সব লেখা আছে, কিন্তু পি লেখা নেই। তাহলে পি তো একটা আননোন নাম্বার, পিটা আমাকে বের করতে হবে, নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে কি করে করবো দেখো, সিস্টেমটা একই রকম। এমন ধরনের অঙ্ক কিন্তু আমরা আগে একটা করেছিলাম 4 নম্বর 5 নম্বর অঙ্ক গতদিন আমরা শেষ করেছি। তো আমাদের যৌগিক গড়টা আমাদের আগে বের করে নিতে হবে। আমাদের যেমনই থাক না অঙ্ক, এরকম অঙ্কে আমাদের যে অ্যান্সারটা আমরা করি, যে পদ্ধতিতে করি, সেই প্রসেসে আমাকে যৌগিক গড়টা বের করতে হবে। বের করে নিয়ে সেখানে একটা পি থেকে যাবে, তারপরে প্রশ্ন অনুসারে আমরা 24 লিখলে কিন্তু অঙ্কটা মিলে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে করি আমরা। তো প্রথমত দ্বিতীয় ছক, তৃতীয় ছক আমাদের এখানে কি হয়, শ্রেণী মধ্যক হয়। শ্রেণী মধ্যক লিখবো আমরা, শ্রেণী মধ্যক। ঠিক আছে, অর্থাৎ কি না এক্স আই। তাহলে এক্স আইটা কি হবে, শ্রেণী দেওয়া আছে 10 0 থেকে 10, তাহলে 10 এর অর্ধেক 5, 10 আর 20 30, তার অর্ধেক 15, 20 30 50, তার অর্ধেক 25, মানে অর্থাৎ 10 করে দেওয়া আছে, তারপরটা 35, তারপরটা 45। ঠিক আছে, হয়ে গেল। এরপরে তোমাকে যে কোনো পদ্ধতি অবলম্বন করলে হবে। তুমি যদি কল্পিত গড়ে করতে চাও করতে পারো, ক্রমবিচ্যুতি করলে করতে পারো, আবার প্রত্যক্ষ পদ্ধতি করলেও করতে পারো। এখানে কিন্তু নির্দিষ্ট কোনো নাম লেখা নেই, তোমাকে এই নির্দিষ্ট পদ্ধতিতে অঙ্কটা করতে হবে। তাহলে তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো পদ্ধতি করলেই করতে পারো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 25 35 নাম্বারটা একটু বড় আছে, তবুও আমরা কিন্তু ডিরেক্টলি প্রত্যক্ষ পদ্ধতি করে দিই, তাহলে অঙ্কটা একবারেই শেষ হয়ে যাবে। তাহলে আমরা প্রত্যক্ষ পদ্ধতি করলে কি হবে, এখানে শুধু এফ আর এক্স লাগবে। তাহলে এফ আই এক্স আই বের করি। ঠিক আছে, তাহলে 15 আর 5 গুণ করলে 5 15 75 75, 15 দুগুণ 30 300, 15 20 300, 25 আর 35 গুণ করে দেখতে হবে কত হয়। 25 আর 35, 35 গুণ 25 গুণ করলে কত হয়, গুণ করে দেখব। 5 5 25 এর 5, 5 থাকলো 2, 5 3 15 আর 2 17। ওকে, আবার 2 গুণ করতে হবে। 2 গুণ করলে 5 গুণ 10 0, হাতে থাকলো 1, 3 গুণ 6 আর 1 7, তাহলে 5 7 8 875 হচ্ছে 875। তো পি আর 35 সেজন্য আমরা গুণ করলে কিন্তু 35 কি হবে, এটা কিন্তু গুণ করা এমনই থাকবে 35। 10 আর 45 গুণ করলে হবে 450 40। তাহলে এখানে 3 নম্বর ছকটা কিন্তু আমাদের লাগছে না, এই ছকটা কিন্তু কোনো হবে না। বেশ, এখানে অঙ্কটা হয়নি। এই যে দুটো সংখ্যার গুণ অনেক সময় লাগছে আমাদের করতে, আমি একদিনকে একটা এক্সট্রা ভিডিও তৈরি করবো যেখানে দুটো বা তিনটে সংখ্যা শর্টকাটে কি করে গুণ করে সেটা শিখিয়ে দেবো, অনেকেই করতে পারো। আর আরেকটা কথা, এই যে অঙ্কগুলো করছি এখন যারা ক্লাস 9 এ পড়ছে, তোমাদের ভাই বোন বা অন্য কোনো বন্ধু হতে পারে যারা ক্লাস 9 এ এখন পড়ছে, হয়তো ক্লাস 9 এ পরীক্ষা হবে কিনা বলা যাচ্ছে না, তো তারা কিন্তু রাশিবিজ্ঞানটা আগে থেকে শিখে নিতে পারে। যদি এই কয়েকদিন লকডাউনের মধ্যে ক্লাস রাশিবিজ্ঞানটা করে রাখে, ক্লাস 10 গিয়ে অনেকটা অ্যাডভান্স তারা হয়ে যেতে পারে। তো তাদেরকে অবশ্যই সাজেস্ট করতে পারো, যারা ক্লাস 9 এ পড়ে, কোনো বন্ধু বা বন্ধুর ভাই বোন যে কোনো হতে পারে, তাদের জন্য কিন্তু সাজেস্ট করতে পারো রাশিবিজ্ঞানটা যেন করে রাখতে পারে। তারা এখন শিখলে অতি সহজেই করতে পারবে। ওকে, তো এফ আই এক্স আই করে পেলাম আমরা 450। এবার আমরা কি করব, যৌগিক গড়ের সাধারণ ফর্মুলা হয় এটা কিন্তু না,
যৌগিক করে সাধারণ ফর্মুলাটা কি হয় আমাদের সিগমা fi xi বাই সিগমা fi, এটা যৌগিক করে সূত্র। তাহলে সেই অনুযায়ী আমরা এখানে ঠিক বসিয়ে দেবো। প্রথমত সিগমা fi xi বের করব, কত হয় দেখো। আগে যদি বলেছিলাম যেখানে p x a এগুলো থাকে সেগুলো যোগ করা যায় না, তাহলে সেটা কিন্তু আলাদা রেখে দিতে হবে। এটাকে বাদ দিয়ে বাকিগুলো সব যোগ করব। 5 5 10 এর 0, আর এটা হলো 1, 7 আর 1 8 হয়ে গেছে, 8 আর 7 15, 15 আর 5 20 0, হাতে আবার থাকলো 2, 7 5 8 5 7 15, 15 5 20 0, হাতে থাকলো 2, 2 আর 3 5, 5 আর 8 13, 13 আর 4 17, তাহলে 1700 হয়ে গেল। প্লাস এটা 35 পি থেকে যাবে, নাম্বারটা 1750 হলে ভালো মতো বলবে। আচ্ছা, তাহলে fi xi এর মানটা যোগ করে এটা আসবে। একই রকম সিগমা fi টা বের হবে। সিগমা fi কত হবে? 5 আর 5 10 এর 0, হাতে থাকলো 1, 2 আর 2 4, 4 3 7 আর 1 8, 80 প্লাস p, 80 প্লাস p, এটা হচ্ছে সিগমা fi বের হবে। ওকে, তাহলে সিগমা fi বের করে ফেলেছি, সিগমা fi xi বের করে ফেলেছি, দুটো মানে জানা আছে আমাদের। তাহলে যৌগিক কোণটা কি হবে? যৌগিক কোণটা হবে সিগমা fi xi অর্থাৎ 1700 প্লাস 35p বাই সিগমা fi এর জন্য হবে 80 প্লাস p। ঠিক আছে, দুটো মান কিন্তু আমরা বসিয়ে দিলাম, যৌগিক কোণটা এরকম করে আসলো আমাদের। তাহলে এখানে একটা ইকুয়েশন আছে, এখানে কিন্তু p এর মানটা আমাদের আনবো। এবার যৌগিক কোণটা বের করব, কিন্তু বইয়ের মধ্যে কিন্তু যৌগিক কোণ আমাদের দেওয়া আছে 24, বইয়ের যৌগিক কোণ দেওয়া আছে 24, তাহলে আমরা এখানে বসিয়ে দিতে পারি যৌগিক কোণের জায়গায় 24। ঠিক আছে, 24 পজিটিভ হবে। আচ্ছা, তাহলে এখানে কি হবে? এর নিচে কেউ নেই মানে 1 আছে। এবার আমরা কোণাকুণি গুণ করব। কোণাকুণি গুণ করলে কি হবে? এদিকে 1700 প্লাস 35p, এই কোণাকুণি করব। একেবারে এদিকে গুণ করলে কত হবে? 24 আর 80 গুণ করলে 24 আর 80 গুণ করলে এই কত হয়? 24 আর 80, 8 দিয়ে গুণ করে 4টা 25 হাতে হলো 3, 8 দুগুণে 16 আর 3 19, 1920 হয়ে যাচ্ছে, 1920 প্লাস 24 আর p গুণ করলে 24p হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইকুয়েশনটা হয়ে গেল। এবার কি হবে? p গুলোকে বাদিকে আনবো, সংখ্যাগুলোকে ডান দিকে আনবো। তাহলে 35p তো আছে, মাইনাস মিলবে 24p। ওকে, সমান সমান ডান দিকে 1920, এটা মাইনাস 1700 হয়ে যাবে। ইকুয়েশনটা তোমরা নিজেরা সমাধান করার চেষ্টা করবে। বারবার করে বলছি, তো অঙ্কগুলো আমি বোঝাচ্ছি, দেখাচ্ছি কি করে হচ্ছে। শুধু সুইচও দেখলে হবে না, এগুলো খাতা কলম নিয়ে পাশে বসে তারপরে করবে। পারলে ভিডিওটা ডাউনলোড করে নেবে, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। আর অনেকের ভিডিও কোয়ালিটি দেখতে প্রবলেম হয়, তাদেরকে বলবো অবশ্যই ভিডিও কোয়ালিটিটা 480p বা 720p করে দেখবে, তাহলে কিন্তু ভিডিও কোয়ালিটিটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যারা বুঝতে অসুবিধা হচ্ছে ভিডিও লেখাগুলো, আর আমি আরও একটু ইমপ্রুভ করার চেষ্টা করবো লাইটিংয়ের ব্যাপারে, তোমরা দেখবে মেসেজ ট্রাই করবো ভালো করে দেখে যাবে। যাই হোক, ইকুয়েশনগুলো নিজেরা ট্রাই করবে, নিজেরা সলভ করার চেষ্টা করবে। কোথাও ভুল হবে, আমি ইচ্ছা করে কোথাও ভুল করবো একটা অঙ্কে, সেটা তোমাদের নিজেরা কিন্তু সমাধান করে বুঝতে হবে এখানে অঙ্কটা ভুল আছে, সেটা আমাকে জানাবে কোথায় ভুল হলো অঙ্কটা। ঠিক আছে, আর অঙ্কটা ভালো করে বলছো, নিজেরা সমাধান করবে, তাহলে অঙ্কগুলো ভালো করে শিখতে পারবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? এখানে মাইনাস করলে 35 থেকে 24 বিয়োগ করলে 11 হচ্ছে 11p, আর এদিকে বিয়োগ করলে কত হচ্ছে? 0 2 7 আর 2 মানে 220। তাহলে p সমান সমান কত হবে? এখানে 11টা গুণ আছে, ডান দিকে গেলে ভাগ হবে, 220 বাই 11, কাটাকাটি করলে 11 দুগুণ 22 আর একটা 0, তাহলে p মানে হয়ে গেল 20। p এর মানটা 20 হয়ে গেল। এখানে কিন্তু p এর মানটা 20 আমরা বের করে পেলাম। তাহলে এটা একটা অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, তাহলে এভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো মোটামুটি শেষের দিকে। আর একটা অঙ্ক আছে যেটা আমরা করার চেষ্টা করছি, দেখি তাহলে কিন্তু এই চ্যাপ্টারের মেন অঙ্কগুলো সব হয়ে যায়। তারপরে একদিকে রিভিশন হিসেবে দু একটা অঙ্ক আমরা করে ফেলবো। ঠিক আছে, তাহলে রাশিবিজ্ঞানের যৌগিক গড়টা প্রায় শেষের পথে। আর একটা পার্ট হয়তো হতে পারে, তোমরা এগুলো অঙ্ক আগে কমপ্লিট করো, বুঝতে না পারলে জানাও, ভালো করে ভিডিওগুলো দেখো। ঠিক আছে, ওকে।
আজকে আমরা লাস্ট এটা 14 নম্বর আমরা করবো। দেখো নাম্বার 40 কি করে করতে হয়, তো কি করতে হবে সেটা তোমরা নিজেরাই করবে, আমি শুধু বলে দিচ্ছি এখানে কি করতে হবে। দেখো এখানে শ্রেণী সীমা দেওয়া আছে, এটা শ্রেণী সীমা, ঠিক আছে, সীমানা নয়। তবে 1 থেকে 4, 4 থেকে 9, 9 থেকে 16 এগুলো সব লেখা আছে। আমরা আগের মতোই শ্রেণী মধ্যকগুলো বের করবো। 4 আর 1 যোগ করলে 5, 5 এর অর্ধেক কত হয়, 5 এর অর্ধেক 2.5 হয়। কি করে হয় দেখো, 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণ 4, 1 থাকলো, পয়েন্ট নিলে 0, 5 দুগুণ 10 হলো 2.5 হলো। 4 আর 9 যোগ করলে 13, তাহলে 13 এর অর্ধেক করলে কত হয় 6.5 হবে। 6 দুগুণ 12, পয়েন্ট দিলাম 0, 5 দুগুণ 10, 6.5। একইভাবে 9 আর 16 হচ্ছে 25, 25 এর অর্ধেক 12.5, 16 আর 17 যোগ করলে হয় 33, 33 এর অর্ধেক কত হয় যদি ভাগ করলে 16 দুগুণ 32, আচ্ছা এক এক করে করি, 2 এর কে 2, 1 13 হলো, 6 দুগুণ 12, 1 নামলো, পয়েন্ট দিলে 0, ভাগফলটা নিজে নিজে পাবো, সেভাবে করলে 16.5। তাহলে শ্রেণী মধ্যক সবগুলো আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে শ্রেণীর সীমানা জানি, ছাত্র জানি, শ্রেণী মধ্যক জানি, তাহলে আমাদের কাছে এফ ও জানা আছে, আমাদের কাছে শ্রেণী মধ্যক এক্স ও জানা আছে। তাহলে এখন তোমরা এফ আই এক্স আই দিয়ে করতে পারো, আমাদের কল্পিত গড়ে আমরা এ ধরেও করতে পারি, ঠিক আছে। যে কোনো একটা এখান থেকে এ ধরে তোমার ইচ্ছা মতো একটাকে এ ধরে দিলে এইভাবেও করতে পারো, আবার তুমি ডাইরেক্ট এফ আই এক্স আই দিয়েও করতে পারো, যে যেভাবে পারবে সে সেভাবে করবে। আর কোন ভাবে করলে অঙ্কটা কেমন কার হচ্ছে সেটা আমাকে জানাবে, ঠিক আছে। আমি অঙ্কটা করে দিচ্ছি না, তোমরা নিজেরা করবে, নিজেরা করে অ্যান্সারটা জানাবে আমাকে কত বলো কমেন্ট বক্সে। আর কোন পদ্ধতিতে করলে সেটাও অবশ্যই লিখে জানাবে, তাহলে কিন্তু অন্যরাও বুঝতে পারবে কোনটা ইজি হচ্ছে কোনটা কঠিন হচ্ছে, ঠিক আছে। তাহলে আজকে কিন্তু আমরা এই পর্যন্তই থাকবে, সবাই ভালো থাকবো। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ভিডিওগুলো, ঠিক আছে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।